অনেক বছর আগের কথা। পাহাড়, নদী আর বিস্তীর্ণ ধানক্ষেত ঘেরা এক শান্ত গ্রাম ছিল শালবন। সেই গ্রামের দুই ভাই রাহাত ও নবীন সৎ ও পরিশ্রমী কৃষক হিসেবে সবার কাছে পরিচিত ছিল। প্রতি মৌসুমে তারা নিজেদের ফলানো ধান, গম আর সরিষা পাশের বড় শহরের বাজারে বিক্রি করত। সেদিনও তারা ভোরে গরুর গাড়ি নিয়ে শহরে গিয়েছিল। সারাদিনের কেনাবেচা শেষে তাদের মুখে ছিল তৃপ্তির হাসি। এবছর ফসল ভালো হওয়ায় আগের চেয়ে অনেক বেশি দাম পেয়েছে। সূর্য তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। বাজারের ভিড় কমে এসেছে। দোকানিরা একে একে দোকান বন্ধ করছে। দুই ভাই গরুর গাড়িতে উঠে গ্রামের পথে রওনা দিল। রাহাত আকাশের দিকে তাকিয়ে বলল, দেখতো নবীন, আজকের আকাশটা কেমন যেন অন্যরকম লাগছে। হ্যাঁ ভাই, মনে হচ্ছে বৃষ্টি নামবে, তবে এই বাতাসটা বেশ ভালো লাগছে। শহরের গরমের পর এমন ঠান্ডা হাওয়া যেন প্রাণ জুড়িয়ে দিল। হালকা বাতাসে ভেজা মাটির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল। দূরের বাঁশঝাড় দুলছিল। ঝিঁঝি পোকার ডাক ধীরে ধীরে সন্ধ্যার নীরবতাকে আরো গভীর করে তুলছিল। কিছুক্ষণ নীরব থাকার পর রাহাত বলল, আজ বাড়ি গিয়ে মাকে সুখবরটা দিলে কত খুশি হবে। দুই ভাই গল্প করতে করতেই এগিয়ে চলছিল। হঠাৎ করেই আকাশে এক বিকট শব্দে বজ্রপাত হল। মুহূর্তের মধ্যে কালো মেঘ পুরো আকাশ ঢেকে ফেলল। দমকা হাওয়া এত জোরে বইতে লাগলো যে গরুর গাড়ি পর্যন্ত তুলে উঠল। গরু দুটো অস্থির হয়ে গেল। রাহাত লাগাম শক্ত করে ধরল। মনে হচ্ছে ঝড় আসছে। কথা শেষ হতেই বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। রাস্তা কাদায় ভরে গেল। চাকার গতি ধীরে ধীরে কমে আসতে লাগল। নবীন উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে চলতে থাকলে আজ বাড়ি পৌঁছানো যাবে না। ঠিক তখনই দূরে ক্ষীণ একটা আলো চোখে পড়ল। মনে হলো যেন কোনো বাড়ির সামনে লণ্ঠন জ্বলছে। চাচা, আমরা পথ হারিয়ে ফেলেছি। বৃষ্টির জন্য আর এগোতে পারছি না। আজ রাতটা এখানে কাটিয়ে দাও, সকাল হলে চলে যেও। তাদের আর কোনো উপায় ছিল না। গরুর গাড়িটি বাড়ির পাশে রেখে তারা ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকতেই দুজনের মনে হলো যেন বহু বছরের পুরনো কোনো জগতে এসে পড়েছে। মাটির দেয়াল, কাঠের দরজা, পুরনো আসবাবপত্র। ঘরের মাঝখানে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। বৈদ্যুতিক বাতির কোনো চিহ্ন নেই। বাতাসে ধূপ আর পুরনো কাঠের মিশ্র গন্ধ। কিন্তু সেই গন্ধের সঙ্গে যেন আরেকটি অচেনা গন্ধ মিশে আছে। যেন অনেক পুরনো স্মৃতি এই বাড়ির দেয়ালে আটকে আছে। বৃদ্ধ বললেন, আগুনের পাশে বসো, ভিজে গেছে। চাচা, আপনার গ্রামটা খুব শান্ত। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, সব শান্ত জায়গায় নিরাপদ হয় না বাবা। কথাটা শুনে দুই ভাই একে অপরের দিকে তাকাল। রাহাত হেসে বলল, আপনি বুঝি আমাদের ভয় দেখাচ্ছেন? বৃদ্ধ হেসে উঠলেন, ভয় আমি দেখাই না, ভয় নিজেই মানুষকে খুঁজে নেয়। এই কথার পর হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টি থেমে গেছে। শুধু ছাদের কার্নিস থেকে। চাচা, আপনাদের গ্রামে কি কেউ থাকে না? এত নীরব কেন চারপাশ? থাকে বাবা, সবাই থাকে, কিন্তু রাত নামলে কেউ ঘর থেকে বের হয় না। কেন? ডাকাতের ভয়? ডাকাত হলে মানুষ লড়তে পারে, কিন্তু সব শত্রুর সঙ্গে লড়াই করা যায় না। আপনা এমন কথা বলছেন কেন? আসলে কি হয়েছে এখানে? অনেক বছর আগে এই গ্রামে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছিল। তারপর থেকে প্রতি অমাবস্যায় কুয়াশার সঙ্গে কিছু একটা ফিরে আসে। কি ফিরে আসে? যারা ওকে দেখেছে তাদের বেশিরভাগই আর সকালে ফিরতে পারেনি। আপনারা কি নিজের চোখে দেখেছেন? দেখেছি, আর সেই কারণেই আজও বেঁচে থেকেও শান্তিতে নেই। চাচা, আপনাদের কথা শুনে আমার ভয় লাগছে। সত্যিটা খুলে বলুন, এই গ্রামে আসলে কি হয়েছে? বাবা, সব সত্যি সবাইকে বলা যায় না। কিছু সত্যি জানলে মানুষ আর আগের মতো থাকতে পারে। আমি ভয় পেলেও শুনতে চাই। এত দূর এসে এখন আর ফিরে যেতে পারবো না। কি খেয়াল করেছ,
এত বড় গ্রামে একটা কুকুরও ডাকছে না, একটা পাখির শব্দও নেই। সেটাই তো অবাক লাগছে। কারণ রাত নামার পর এই গ্রামের প্রাণীরা সবাই লুকিয়ে পড়ে। ওরা মানুষের আগেই বিপদ টের পায়। আজ থেকে 30 বছর আগে এক অচেনা লোক এই গ্রামে এসেছিল। সবাই তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু কেউ জানতো না সে কি নিয়ে। তারপর একে একে মানুষ নিখোঁজ হতে শুরু করলো। প্রথমে একজন, তারপর দুজন, তারপর পুরো পরিবার। তারা দেখেছিল, তারা আর কাউকে কিছু বলতে পারে। আপনারা কিভাবে বেঁচে গেলেন? আমরা তিনজন তখন গ্রামের পাহারায় ছিলাম। সেই রাত আমরা ভুলতে পারি। কোন কুয়াশার ভেতর দিয়ে একটা ছায়া হাঁটছিল, মানুষের মতো, আবার মানুষের মতো। আর দেখার চেষ্টা করেছি, ততবার মনে হয়েছে মুখটাই বদলে যাচ্ছে। কে চিনে নেয়, সবচেয়ে প্রিয় মানুষের কণ্ঠে তোমাকে ডাকলেও সাড়া দেবে না। সত্যি তারা হয়। ওটার পর এই গ্রামে কেউ নিজের নামে কাউকে ডাকে, কিন্তু বাঁচি না। তোমরা এই গ্রামের নতুন মানুষ, তাই সবকিছু চোখে দেখে সত্যি মনে করছো, কিন্তু এই গ্রামে চোখে যা দেখা যায় তার সবটাই সত্যি নয়। আমি এই গ্রামের 80 বছরের বুড়ো মানুষ। ছোটবেলা থেকে এই মাটির গন্ধ চিনি। কত মানুষকে আসতে দেখেছি, কত মানুষকে হারিয়ে যেতে দেখেছি, কিন্তু এই গ্রামের রাতের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। তোমরা যে বট গাছটা দেখেছ, ওটার নিচে আজ থেকে 50 বছর আগে 7 জন মানুষ একসঙ্গে নিখোঁজ হয়েছিল। তাদের কাউকে আর কখনো পাওয়া যায়নি, শুধু তাদের জুতো আর লণ্ঠন পড়েছিল। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ সূর্য ডোবার আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর ওই জঙ্গলের ভেতরে যে ভানা মন্দিরটা আছে, ওখানে কেউ নাম ধরে ডাকলে কখনো উত্তর দেবে না। কারণ যে ডাকবে সে মানুষ নাও হতে পারে। সে তোমার পরিচিত কারো কণ্ঠে ডাকবে, তোমার মা, বাবা, বন্ধু। যার গলায় ডাক শুনবে মনে হবে সেই ডাকছে, কিন্তু একবার যদি উত্তর দাও, তাহলে সে তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আমি নিজের চোখে দেখেছি। আমার ছোট ভাই করিমও এক রাতে এমন ডাকে সাড়া দিয়েছিল। সে শুধু বলেছিল, আমি আসছি। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমরা সবাই তার পেছনে দৌড়েছিলাম, কিন্তু কয়েক কদম যেতেই ঘন কুয়াশা নেমে এল। কুয়াশা সরে গেলে করিম আর কোথাও ছিল না। আজ 40 বছর হয়ে গেছে, তবু প্রতি অমাবস্যার রাতে আমি এখনো তার কণ্ঠ শুনতে পাই। ভাইজা, আমাকে বাঁচাও। তাই বলছি, আজ রাত যদি জানালার বাইরে কেউ দাঁড়িয়ে তোমাদের নাম ধরে ডাকে, যদি কাঁদে, যদি সাহায্য চায়, যদি বলে দরজা খোলো, কিছুতেই দরজা খুলবে না। কারণ এই গ্রামের অন্ধকার মানুষের দুর্বলতার অপেক্ষায় থাকে। একবার ভুল করলেই তোমাদের নামও এই গ্রামের হারিয়ে যাওয়া মানুষের তালিকায় লিখে যাবে। কি শোনো বাবা, তোমরা আজ যা শুনলে তা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আমি কাউকে জোর করি না, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনের সব বিপদ চোখে দেখা যায় না। কিছু বিপদ আসে মানুষের লোভ থেকে, কিছু আসে অহংকার থেকে, আর কিছু আসে নিজের ভুল সিদ্ধান্ত থেকে। আমি এই গ্রামে জন্মেছি। ছোটবেলা থেকে দেখেছি, যারা বড়দের কথা হেসে উড়িয়ে দিয়েছে তারা পরে নিজের ভুল বুঝেছে। কেউ রাতের অন্ধকারে শুধু কৌতূহল মেটাতে বেরিয়েছিল, কেউ লুকানো ধন খুঁজতে গিয়েছিল, কেউ বন্ধুদের সামনে সাহস দেখাতে গিয়েছিল। কিন্তু সাহস আর বোকামির মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যে সেই পার্থক্য বুঝতে পারে না, সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। অনেক বছর আগে আমিও ভাবতাম আমাকে কিছুই হারাতে পারবে না। আমি তরুণ ছিলাম, শক্তি ছিল, অহংকার ছিল। মনে হতো পৃথিবীর সব রহস্য আমি জেনে ফেলব। কিন্তু সময় আমাকে শিখিয়েছে, প্রকৃতির কিছু নিয়ম আছে, জীবনের কিছু সীমা আছে, আর মানুষেরও কিছু দায়িত্ব আছে। যখন তোমার মা বাবা তোমাকে সাবধান করে, তারা তোমার স্বাধীনতা কেড়ে নিতে চায় না। তারা চায় তুমি নিরাপদে থাকো। যখন গ্রামের প্রবীণরা কোনো অভিজ্ঞতার কথা বলে, তারা সব সময় কুসংস্কার ছড়ায় না। অনেক সময় তারা তাদের জীবনের কষ্ট থেকে শেখা শিক্ষা তোমার হাতে তুলে দিতে চায়। আজ তোমরা যদি এখান থেকে কিছু শিখে যাও, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় শান্তি। মনে রেখো, রাত যত গভীরই হোক, একদিন ভোর হবেই। ভয় যত বড়ই মনে হোক, বুদ্ধি, ধৈর্য আর সতর্কতা থাকলে মানুষ অনেক বিপদ এড়াতে পারে। লোভ কখনো মানুষকে শান্তি দেয় না। রাগ মানুষকে অন্ধ করে, অহংকার মানুষকে একা করে দেয়।
আর মিথ্যা মানুষকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসতে অনেক দেরি হয়ে যায়। তাই সত্যকে আঁকড়ে ধরো, সৎ পথে চলার চেষ্টা করো, আর